ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো প্লাস গ্যাজেটের আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনি আমাদের এই গ্যাজেটটিকে অ্যাজ এ ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার বা ওয়াইফাই রিপিটার হিসেবে ব্যবহার করতে পারবেন। আর যদি আপনারা চান যে একটু লং রেঞ্জে ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের ব্ল্যাক হ্যাটের যে এক্সটার্নাল এন্টিনা ভার্সন আছে ওইটা নিতে পারেন। ওইটাতে তুলনামূলকভাবে রেঞ্জটা একটু বেশি পাবেন। আর যারা চান যে না নর্মাল যেটা আছে ওইটাই ইউজ করব, সেটাও কিন্তু পারফেক্টলি ইউজ করতে পারবেন। তো এখন আসি যে এটা কীভাবে করবেন। তো এটা করার জন্য প্রথমেই আপনি যেই নেটওয়ার্কের সাথে আপনি আমাদের এই ডিভাইসটাকে কানেক্ট করে এই ডিভাইসের মাধ্যমে ওয়াইফাই ইউজ করতে চাচ্ছেন সেই নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি নেটওয়ার্কটা সিলেক্ট করলাম। তো এখানে আপনারা দুই ক্যাটাগরির ওয়াইফাইতে এটা ইউজ করতে পারবেন। এক ক্যাটাগরি হচ্ছে এই যে যদি এই যে দেখেন রেঞ্জ এক্সটেন্ডার, অবশ্যই নেটওয়ার্কটা সিলেক্ট করে আসবেন যে নেটওয়ার্কের সাথে আপনি এটা কানেক্ট করবেন। তারপরে এখানে চলে আসলে আপনারা এখানে দেখতে পারবেন এক্সটেন্ডার পাসওয়ার্ড। এই অপশনটায় আপনারা দুই ধরনের রাউটার আপনারা দেখতে পারবেন। কিছু রাউটার আছে যে পাসওয়ার্ড দেয়া থাকে, আবার কিছু রাউটার আছে ওপেন থাকে, কোনো পাসওয়ার্ড লাগে না ওই রাউটারগুলোর সাথে কানেক্টেড হওয়ার জন্য। ওপেন নেটওয়ার্ক যদি থাকে তাহলে কোনো প্রকার পাসওয়ার্ড এখানে দিবেন না, জাস্ট রেঞ্জ এক্সটেন্ডে ক্লিক করলে ওই যে ওপেন ওয়াইফাইটা আছে ওইটার রেঞ্জ আপনার রেঞ্জ থেকে অনেক বেটার পাবেন, বা আপনার এই ব্ল্যাক হ্যাট ডিভাইসটাই একটা রাউটার হিসেবে কাজ করবে। আবার যদি ওই রাউটারের পাসওয়ার্ড দেয়া থাকে সেক্ষেত্রে আপনারা এখানে যেই রাউটারটা আপনারা সিলেক্ট করেছেন ওই রাউটারের পাসওয়ার্ড এখানে দিবেন। তো আমি ওই রাউটারের পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে জাস্ট আমি এক্সটেন্ড রেঞ্জে যখন আমি ক্লিক করব তখন আমাদের যে ডিভাইসটা আছে ওই ডিভাইসটা ওই রাউটারের সাথে কানেক্টেড হয়ে যাবে। আর আপনারা আমাদের ডিভাইসের দিকে যখন খেয়াল করবেন দেখবেন যে ব্লু কালার একটা এলইডি আছে, ওইটা যখন কোনো নেটওয়ার্কের সাথে কানেক্টেড হতে যাবে তখন ব্লিঙ্ক করতে থাকবে, বন্ধ হয়ে জ্বলতে থাকবে। আর যখনই কোনো নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে যাবে তখনই ওই যে ব্লু কালার এলইডিটা আছে ওটা কন্টিনিউয়াস জ্বলে থাকবে, এটা বন্ধ হবে না। আর যদি দেখেন যে ওই ব্লু এলইডিটা বন্ধ হয়ে গেছে তার মানে বুঝতে পারবেন যে ওই নেটওয়ার্কের সাথে কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। তো যখনই আমাদের এই ডিভাইসটা ওই রাউটারের সাথে কানেক্টেড হবে ব্লু এলইডি জ্বলে থাকবে কন্টিনিউয়াস, আর দেখবেন ফ্রি ওয়াইফাই জোন নামের একটি ওয়াইফাই সিগন্যাল এখানে তৈরি হয়ে গেছে। তো এই যে দেখেন ফ্রি ওয়াইফাই জোন নামের একটি ওয়াইফাই সিগন্যাল তৈরি হয়ে গেছে। তো এই ওয়াইফাইয়ের মাধ্যমেই কিন্তু এখন আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো আমি যদি এখন গুগলে যাই, কিছু যদি আমি সার্চ করি, যেমন হচ্ছে ধরেন স্পিড টেস্টে গিয়ে দেখেন আমি সার্চ করলাম, তো আমাদের এখানে কিন্তু ব্রাউজিং কিন্তু আমরা করতে পারছি। এখন আমরা চাইলে এখান থেকে এটার যে স্পিড আছে সেটাও কিন্তু আমরা পরিমাপ করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে আমাদের ডিভাইস থেকে যে স্পিডটা আসছে সেটাও কিন্তু আমরা এখানে ইজিলি পরিমাপ করতে পারছি। তো এই যে এক্সটেন্ডার, এই এক্সটেন্ডারও কিন্তু একটা অ্যাডমিন প্যানেল আছে। আপনি ওই অ্যাডমিন প্যানেলটাও কিন্তু আমাদের এই এখান থেকে ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন। তো আমাদের যে রেঞ্জ এক্সটেন্ডারটা অ্যাডমিন প্যানেল আছে ওই রেঞ্জ এক্সটেন্ডার অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস করার জন্য অবশ্যই আমাদের এই ফ্রি ওয়াইফাই জোন নামের আমাদের যে নেটওয়ার্কটা ক্রিয়েট হয়েছে এটার সাথে কানেক্টেড থাকতে হবে। কানেক্টেড থাকার পরে এখানে আইপি লিখবেন 192.168.4.1, তারপরে এখানে ক্লোন চিহ্ন দিবেন। ক্লোন চিহ্ন দিয়ে 8080, অবশ্যই এই আইপি অ্যাড্রেসটা খেয়াল করবেন। এখানে ভুল হলে কিন্তু আপনি অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস করতে পারবেন না। তো দেখেন 192.168.4.1, তারপরে ক্লোন চিহ্ন দিয়ে আমরা 8080 দিয়ে যখন আমরা ইন্টারে ক্লিক করব আমাদের যে রেঞ্জ এক্সটেন্ডারের অ্যাডমিন প্যানেল সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। তো এইখানে অনেকগুলো ফাংশন আছে, প্রত্যেকটা ফাংশন আমরা পরবর্তীতে আপনাদের দেখাই দিব কোনটা কিভাবে কাজ করে থাকে। তো এখন আমরা আপনাদের দেখাই যে এই যে দেখেন এখানে সফট এপি, এইটা হচ্ছে আমাদের যে নতুন সিগন্যালটা তৈরি হয়েছে যেটার মাধ্যমে আমরা নেট ইউজ করতেছি ওই সিগন্যালের নেম। আপনারা চাইলে এই সিগন্যালের নেম এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। আর আমরা যেই রাউটারের সাথে এটা ডিভাইসটা কানেক্ট করেছি ওই রাউটারের তথ্যগুলো এখানে দেখতে পারবেন। এই যে এসএসআইডি এবং পাসওয়ার্ড এখানে দেওয়া আছে, ওই রাউটারের ইউজার নেম
SSID এবং পাসওয়ার্ড কিন্তু এখানে দেওয়া আছে, ওই রাউটারের সাথে কানেক্টেড আছে। এবং এইখানে কিন্তু আপনারা STA ম্যাক অ্যাড্রেসটাও দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এই ম্যাক অ্যাড্রেসটা পরিবর্তন করে ম্যাক ফিল্টার বাইপাস করতে পারবেন, সেটা আমরা পরবর্তীতে ধাপে ধাপে আপনাদের দেখাবো। আবার আপনি যদি চান যে অন্য কোনো নেটওয়ার্কের সাথে কানেক্ট হবেন এই অ্যাডমিন প্যানেল থেকেই, সেক্ষেত্রে আপনারা স্ক্যান ওয়াইফাইতে ক্লিক করবেন। স্ক্যান ওয়াইফাইতে ক্লিক করলে আপনার আশেপাশে সকল ওয়াইফাই এখানে শো করবে। আপনি যদি চান যে এইখান থেকে আপনি এখন যে রাউটারের সাথে কানেক্টেড আছেন এটার থেকে ডিসকানেক্ট করে অন্য রাউটারের সাথে কানেক্টেড হবেন, সেক্ষেত্রে নেটওয়ার্ক সিলেক্ট করে এখানে পাসওয়ার্ড দিয়ে কানেক্টে ক্লিক করলেই অন্য যে রাউটার আছে আপনি এখানে যে রাউটারের পাসওয়ার্ড দিবেন ওটার সাথে কানেক্টেড হয়ে যাবে। তো এখন আসি যে আপনি এই যে এক্সটেন্ডারটা যখন আপনি ব্যবহার করবেন, ব্যবহার করার পরে আপনি আবার কিভাবে ব্ল্যাক হ্যাটে ফিরে যাবেন। ধরেন আপনার যখন আপনি এক্সটেন্ডার মোডটা ইউজ করবেন, এটা কিন্তু পার্মানেন্টভাবে এক্সটেন্ডার মোডে থাকবে। ধরেন আপনার এখানে কারেন্ট চলে গেল, আপনার ডিভাইসটা বন্ধ হয়ে গেল, সেক্ষেত্রে আপনি যখন আবার ডিভাইসটাকে পাওয়ার দিবেন, এইটা কিন্তু ব্ল্যাক হ্যাট প্রো প্লাস সিগন্যালে আর আসবে না। এইটা কিন্তু আপনার এই ফ্রি ওয়াইফাই জোন বা আপনি এইটার যে নাম ইউজার নেম পাসওয়ার্ড আছে যদি চেঞ্জ করেও থাকেন ওই নামেই কিন্তু আসবে, অন্য কোনো নামে কিন্তু এটা চেঞ্জ হবে না। তো এইটা আপনি কিভাবে দেখবেন, এটা দেখার জন্য আমি আমাদের যে ডিভাইসটা আছে ডিভাইসটা এখন পাওয়ার থেকে ডিসকানেক্ট করে দিলাম। তো পাওয়ার থেকে ডিসকানেক্ট করার পরে দেখেন এখানে আমরা আমাদের ডিভাইসটা বন্ধ করে দিয়েছি, ব্ল্যাক হ্যাট যে ডিভাইসটা আছে ওটা বন্ধ করে দিয়েছি। তো বন্ধ করার পরে আমরা একটু ওয়েট করব এটার সিগন্যালটা চলে যাওয়া পর্যন্ত। তো সিগন্যালটা যদি চলে যায় তখন আমরা আবার ডিভাইসটাকে পাওয়ার দিব। তো দেখেন এই যে এখন কিন্তু কানেক্টিং লেখা আসছে, আমাদের সিগন্যালটা কিন্তু অলরেডি চলে গেছে, বাট আমাদের এখানে একটু সময় নেয় সিগন্যালগুলো চলে যাওয়ার জন্য। তো দেখেন এখন কমপ্লিটলি কিন্তু নাই, এখন কিন্তু ওই ফ্রি ওয়াইফাই জোন নাই, আমরা পাওয়ারটা ডিসকানেক্ট করে দিচ্ছি। এখন আমরা যদি পাওয়ার দেই আবার কিন্তু আমাদের ব্ল্যাক হ্যাট সিগন্যালটা কিন্তু আসবে না, আমাদের এখানে ওই ফ্রি ওয়াইফাই জোনই কিন্তু আসবে। এই যে দেখেন ফ্রি ওয়াইফাই জোন আসছে। তো আমরা এটার সাথে আবার কানেক্টেড হব, কানেক্টেড হয়ে কিন্তু আমরা নেট ইজিলি ইউজ করতে পারবো যখন আমাদের নেট চলে আসে, কারেন্ট চলে আসে। তো এখন আপনি যদি চান এটার অ্যাডমিন প্যানেল থেকে আপনি আবার ব্ল্যাক হ্যাটের ডিভাইসে ফিরে যাবেন, তখন আপনারা যে কাজটি করতে পারবেন সেটা হচ্ছে সুইচ টু নর্মাল মোড। এই যে মোডটা আছে এই মোড থেকে কিন্তু আপনি আবার এটার নর্মাল মোডে ফিরে যেতে পারবেন। যেমন ধরেন এখন আমাদের ফ্রি ওয়াইফাই জোন সিগন্যালে আছে আমরা, তো আমরা যদি সুইচ টু নর্মাল মোডে ক্লিক করি আমাদের ডিভাইসটা আবার নর্মাল মোডে চলে যাবে, আমাদের ব্ল্যাক হ্যাট যে ফাংশনগুলো আছে এগুলো আমরা আবার অ্যাক্সেস করতে পারবো। তো আমরা সুইচ টু নর্মাল মোডে ক্লিক করলাম। তো ক্লিক করার পরেই আপনারা দেখবেন আমাদের যে ব্ল্যাক হ্যাট ডিভাইসটা আছে এটা অটোমেটিক্যালি ফ্রি ওয়াইফাই জোন থেকে আবার ব্ল্যাক হ্যাট প্রো প্লাসে রিপ্লেস করে চলে আসছে। তো এভাবেই আপনারা চাইলে এটাকে এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এক্সটেন্ডার থেকে আবার কিভাবে ব্যাক করবেন সেই প্রসেসটাও কিন্তু আমরা এই ভিডিওতে দেখাই দিছি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।